চট্টগ্রামে আলাদা স্থানে নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কে নেমে 4 যুবকের মৃত্যু হয়েছে। দেখুন সেই রিপোর্টটি। প্রিয়জনের মৃত্যুতে এই বুক ফাটা কান্না আর আহাজারি স্বজনদের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। আমি কোনোদিন বাড়িতে গেলে এক গ্লাস পানি খাই না। শুক্রবার দুপুরে নগরীর আগ্রাবাদের ধনিয়ালা পাড়ার লাকি ম্যানশন এলাকায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে ঘটনাস্থলেই মারা যান 22 বছর বয়সী সাকিব। পরে তাকে উদ্ধার করতে নিচে নামেন সহকর্মী হৃদয়। তিনিও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয় তাকেও। আমার রশি দিয়ে টানি বার করছে ওর মানে যেতে আমি শুধু সিঁড়ি থেকে নিয়ে পানি পাড়া দিবার আগে তার অবস্থা খারাপ হয়ে যায়। ভিতরে নামা থাক দূরের কথা, উপরেতে মানে নিচের দিকে হাউজের দিকে নিলে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে, মাথা অতিরিক্ত ঘুরে আসে, এরকম মানে গ্যাস ওইখানে জমছে। খবর পেয়ে নিহতের স্বজনরা ছুটে আসেন চট্টগ্রাম মেডিকেলে। জলজ্যান্ত 2 যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবার ও স্বজনরা। আমি কিছু জানি না গো, আমার কলিজাটা চুলায় গো। আমার সাথে কালকে পরশু কথা হয়েছিল যে কাকা আমি ওখানে আছি, আপনি আসি আমার লগে দেখা করুন, আমি আবার ফাঁসে আছি। আজকে বিকেলবেলা খবরটা শুনছি। নিহত সাকিব ও হৃদয়ের বাড়ি নোয়াখালীতে। নির্মাণাধীন ভবনটির তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা প্রকৌশলী মমিনুল ইসলামের দাবি, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না তিনি। পরে বিষয়টি জানতে পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন তিনি। জুমার পরের ঘটনা, ফোন করছে, বলছে পানির ট্যাঙ্কিতে পড়ে গেছে, এইটুকুই জানি। আমি পুলিশ সহায়তা নিছি, ফায়ার সার্ভিস সহায়তা নিছি। এদিকে প্রায় একই সময়ে রাউজানের নোয়াপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে প্রাণ হারান আরও 2 নির্মাণ শ্রমিক। নিহতরা হলেন রাউজানের কচুখাইন এলাকার প্রদীপ দাস এবং বোয়ালখালীর কদুরখিল এলাকার সমীরণ দাস। সম্পর্কে তারা শালাদুলা ভাই। মামুনুর রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম।